كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته والمعتقدين من أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا এই দুনিয়া পড়ে থাকবে আমরা কেহ থাকবো না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ইন্নাকা উলিদতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना এই দুনিয়া সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওরে জিকির কর মুমিনগণ খোদার জিকিরে মজাইয়া মন জিকির কর মুমিন
খোদার জিকিরে মজাইয়া মন ওর জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় অন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে দিল খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা আবেদনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আবারও প্রাণ দারাজ করে অন্তরের আওয়াজ দিয়ে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুনাফিকুন এর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি ঘোষণা দেন যে অলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। আল্লাহ পাক বলেন যে ইজ্জত সম্মান হচ্ছে আমি রসুলের, ইজ্জত সম্মান হচ্ছে আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু মুস্তফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্য ইজ্জত। ইজ্জত কার? আল্লাহর রসুলের। আল্লাহ পাক ঘোষণা দেন যে ইজ্জত সম্মান হচ্ছে আল্লাহ রসুলের। এই জন্য যখন আমরা যারা আল্লাহ রসুলের উম্মত আছি, আল্লাহ রসুলের প্রেমিক আছি, আমাদেরকে যখন কেউ কিছু বলে তখন আমরা এটা অন্তরের মধ্যে ততটা রেখাপাত করি না, ততটা কষ্ট পায় না। কিন্তু আল্লাহ রসুলকে যখন কেউ আঘাত দেয়, আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে, আল্লাহ রসুলের ইজ্জতের চাদর নিয়ে যখন কেউ টান দেয়, আমরা মুসলমান হিসেবে, আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমরা সহ্য করতে পারি না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইজ্জত হচ্ছে আমি আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার বন্ধুর জন্য ইজ্জত। এটা সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত। সূরাতুল মুনাফিকুন এর 8 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিতেছেন যে ইজ্জত সম্মান হচ্ছে আমার রসুলের। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ইজ্জত? আল্লাহ রসুল যখন কোনো কথা বলেন, আল্লাহ রসুলের এই নুরানি জবান মুবারক থেকে যখন কোনো কথা বের হয়, আল্লাহ পাক ওইটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, 1 সেকেন্ডও দেরি করেন না, সঙ্গে সঙ্গে ওইটা কবুল করে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন কবুল করেন, কেমন ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ নবী যখন মেরাজের সময় আল্লাহ রসুল যখন হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে একবার পিছনে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, রে আমার সাথী ও আমার সঙ্গী, হে আমার প্রিয় বন্ধু আবু বকর, তুমি কেন এরকম ছটফট করতেছ? একবার কেন সামনে যাও, আবার কেন পিছনে যাও, আবার ডানে আবার বামে, কেন এরকম পাগলের মতো ছটফট করতেছ? কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজরত করেছেন আল্লাহর নির্দেশে, আপনার হুজরা শরীফ থেকে আপনি যখন হিজরত করেন, কাফেররা আপনার চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে। দারুন নাদওয়া আবু জেহেল বৈঠক করে বলল, যে ব্যক্তি মুহাম্মদকে এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। 100 উটের লোভে
মক্কার যুবকরা চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে, তলোয়ার নিয়ে, তাদের বাহন নিয়ে তারা ঘোরাঘুরি করে মরুভূমির মধ্যে আল্লাহ নবীকে খোঁজে। ওই যে বলতেছিলাম, আল্লাহ নবীর ওই হুজরা মুবারক ঘেরাও করে তারা আছে। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে ওই ঘর থেকে এক মুঠো বালি নিয়ে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালির এক একটা কণা এক একটা কাফেরের এক একটা যুবকের চোখের মধ্যে নিয়ে দিলেন, এবং তাদের চোখের মধ্যে, তারা চোখ দিয়ে কিছুই দেখতে পায় না, তাদের চোখের মধ্যে আবরণ পড়ে গেছে। আল্লাহর নবী সবাইকে ভেদ করে চলে আসলেন, একটা কাফেরও টের পেল না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সঙ্গে নিয়ে তিনি যাত্রা করলেন। আর ওই দিক দিয়ে তারা সকালবেলা ঘরের মধ্যে ঢুইকা দেখে আল্লাহর নবীর বিছানার মধ্যে আল্লাহর নবী নাই। যায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন। তারা যখন দেখলো আল্লাহর নবী ঘরের মধ্যে নাই, দৌড়ানো শুরু করে দিল, পঙ্গপালের মতো চতুর্দিক দিয়ে খোঁজা শুরু করে দিল। কেউ এদিকে গেল, কেউ ওদিকে গেল, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, মরুভূমির চতুর্দিক দিয়ে তন্ন তন্ন করে তালাশ করে আল্লাহ নবীর সন্ধানের জন্য। আর মনের ভিতরে 100 উটের একটা আশা নিয়ে, কারণ আবু জেহেল ঘোষণা করছে যে যদি আল্লাহ নবীকে কেউ ধরে দিতে পারে তাকে কি 100 উট দেওয়া হবে, 100 উট দেওয়া হবে। তখনকার সময়ে উটের দাম কত ছিল এটা জানার কথা না, এটা বড় কথা না। উট তখনকার সময়ে একটা আকর্ষণীয় বস্তু ছিল। আর এই পুরস্কার ঘোষণা করার পরে কাফেরের যুবকেরা আল্লাহ নবীকে গ্রেফতার করে আনবে এবং এই প্রাইজটা, এই পুরস্কারটা তারা গ্রহণ করবে। এই লোভে তারা মত্ত হইয়া চতুর্দিক দিয়ে ঘুরে। এর মধ্যে একটা ছিল, এক কাফের মালাউন ছিল, তার নাম সুরাকা ইবনে মালেক। নাম কি? সুরাকা ইবনে মালেক। সেও তার বাহন নিয়ে চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে, আল্লাহ রাসূলকে সন্ধান করে। আর মনের মধ্যে একটা আশা, হারে যদি আল্লাহর নবীকে যদি আমি গ্রেফতার করে আনতে পারি। আবু জেহেল 100 উটের ঘোষণা দিয়েছেন, 100 উট আমার ভাগ্যে নসিব হবে। দৌড়ানো শুরু করলো, চতুর্দিক দিয়ে তন্ন তন্ন করে তালাশ করে হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক। বলতেছিলাম, আবু বকর সিদ্দিক সবসময় সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে ছটফট করে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, রে আবু বকর, কেন তুমি এইভাবে ছটফট করতেছ? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দারুন নদওয়ার মধ্যে বৈঠক করেছে, সবার মধ্যে ঘোষণা দিয়েছে আবু জেহেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথা এনে দিতে পারবে, তাকে গ্রেফতার করে আনতে পারবে, তাকে দেওয়া হবে। এর মধ্যে একটা ভয়, আর দয়াল নবীকে যদি, এই জন্য আমি একবার দৌড় মারে পেছন দিকে যাই, আরেকবার মনের মধ্যে দিকটা তো আমি সামলাইলাম, পেছন দিকটায় আমি গেলাম, আল্লাহ নবীকে আড়াল করলাম। যদি সামনে থেকে একটা তীর মেরে দেয় তাহলে তো আল্লাহ নবীর উপরে পড়ে যাবে। আল্লাহ নবীর এই শরীর মুবারকের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা, একটা মাছি বসে নাই। আহারে, আল্লাহ নবীর এই শরীরের মধ্যে কোনোদিন একটা পোকা মাকড় কিচ্ছু বসে নাই, একটা মশা কিংবা মাছি পর্যন্ত বসে না। আল্লাহ নবীকে এই দুনিয়ার সব 18,000 মাখলুকাত, প্রত্যেকটা কীট পতঙ্গ আল্লাহ নবীকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই বদন মুবারকের মধ্যে তারা বসে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র বদন মুবারকের মধ্যে কাফেররা তীর মেরে দেবে। এই জন্য আমি ছটফট করি, আমার মনে সায় দেয়, আহারে যদি সামনে থেকে তীরটা মেরে দেয় তাইলে তো আল্লাহ নবীর উপরে পড়ে যাবে। এই জন্য আমি আমার পেছন থেকে দৌড়ায় সামনে আসি। আবার মনে করি যদি ডান দিক থেকে মেরে দেয় তাহলে আল্লাহ নবীর ডান দিক থেকে তীর মারা হলে আল্লাহ নবীর উপর এসে পড়বে। এই জন্য আমি আবার ডান দিকে যাই, আবার চিন্তা করি যদি বাম দিক থেকে মেরে দেয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আবার বাম দিকে দৌড় দিয়ে যাই, গিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করি। কারণ আমি আবু বকর জিন্দা থাকতে আপনি আহত হবেন, এটা আমি আবু বকরের সহ্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রে আমার ভাইরা, রে বন্ধু, আল্লাহ নবীকে কত মহব্বত করেন সাহাবীরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ছটফট করতে করতে হঠাৎ করে তাকায় দেখে সুরাকা ইবনে মালেক তীর তাক করে আছে। আর বলতেছে, মুহাম্মদ, আর সামনে যাওয়ার পথ নাই, আর পালানোর রাস্তা নাই, তাড়াতাড়ি আমার হাতে তুমি আত্মসমর্পণ করো।
আল্লাহ নবী মুচকি হাসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসি দিয়া কই, রে সুরাকা ইবনে মালিক, এখনো নবীকে চিনতে পারো না রে? তোমাকে আমি একটা ঘোষণা দিয়া দেই, তোমাকে আমি একটা সুযোগ দেই, তুমি তাড়াতাড়ি করে এখান থেকে ফিরে যাও। এই দুনিয়ার সব কিছুই আমার আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার হুকুমে চলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহ আমার সাথে আছে, তুমি তোমার জীবনটা ধ্বংস করে দিও না রে সুরাকা ইবনে মালিক, তুমি ফিরে যাও, তুমি মক্কার দিকে চলে যাও। সুরাকা ইবনে মালিক তার মনের ভিতরে তো ওই 100 উটের লোভ, সে তীর তাক করে আছে। আবু বকর সিদ্দিক পেরেশান হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, আমার সামনে বুঝি আমার নবীকে আঘাত করা হবে। আবু বকর সিদ্দিক তরবারি বের করলেন, টান দিয়ে যে এখনই আমি তার সাথে যুদ্ধ করব, কারণ আমি আবু বকর জিন্দা থাকতে দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে একটা টোকা পড়তে দেব না। কেমন পাগল! আমরা তো শুধু মুখে মুখে বলি। আল্লাহ রাসূল যে হাদিস তেলাওয়াত করছি, হাদিসের ইবারতের মধ্যে আসছে যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজনও ইমানদার হতে পারবে না, নট এ সিঙ্গেল পারসন, একজনও ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ আমি নবী না হব তোমাদের কাছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সবচেয়ে প্রিয়, শুধু প্রিয় না, সবচেয়ে প্রিয় না হব, মি ওয়ালিদিহি, তোমার পিতা থেকে, ওয়ালাদিহি, তোমার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, এই গোটা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে, শুধু মুখে মুখে বললে হবে না। তো আবু বকর সিদ্দিক এই জন্য বলছে যে আমার সাহাবীর দলকে যারা অনুসরণ করে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই যে আল্লাহ নবী বলেন যে 73 দল হয়ে যাবে আমার উম্মতের মধ্যে, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতে যাবে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে আল্লাহ রসুল ওই দলটা কোন দল? আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রসুল যেই পথের মধ্যে আছি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের মধ্যে আছে, যেই মতাদর্শের মধ্যে আছে, এইটার মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীদেরকে থেকে মহব্বত শিখতে হবে, সাহাবীদের থেকে শিখতে হবে কীরকম সম্মান আল্লাহ নবীকে করতেন। দেখুন আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রেডি হয়ে গেলেন, সুরাকা ইবনে মালিকের সাথে যুদ্ধ করবেন। আল্লাহ নবী থামায় দিলেন, বললেন যে আবু বকর সিদ্দিক তুমি একটু থামো, সুবহানাল্লাহ। আল্লাহ নবী থামায় দিয়া মুস্কি হাসি দিয়া বললেন, রে সুরাকা ইবনে মালিক, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি এখনও সময় আছে, তুমি মক্কার দিকে ফিরে যাও, আর আমার দিকে এই তরবারি তীর বাড়াইতে আইসো না, তীর আমার দিকে মারতে আইসো না, ধ্বংস হয়ে যাবে। সে শুনে না, কারণ তার মনের ভিতরে তো 100 উটের লোভ, যেরকম ঠিক না বে ঠিক, 100 উটের লোভে সে যখন তীরটা তাক করছে এইভাবে, আল্লাহ নবী বলেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন, দেখেন আল্লাহ নবীর ইজ্জত কত, আল্লাহ নবীর সম্মান কত। ইয়া আরদু খুজিহি, হে জমিন তাকে গ্রেফতার করো, আল্লাহু আকবার, হে জমিন তুমি তাকে গ্রেফতার করো। আল্লাহ নবী বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে জমিন ফাটা দিল, মাঝখান দিয়ে ফাটা দিয়ে দিল, অনেক বড় ফাঁকা হয়ে গেল। সুরাকা ইবনে মালিক নিচের দিকে ডাবতে আরম্ভ করলেন, সূরা কন্যা সুবহানাল্লাহ, সে নিচের দিকে ডাবতে আরম্ভ করলো। আল্লাহ নবী বললেন যে হে জমিন তুমি তাকে গ্রেফতার করো। সুরাকা ইবনে মালিক তার ঘোড়া সহ, তার বাহন সহ সে নিচে ডাবতে আরম্ভ করলো। সুরাকা ইবনে মালিক আবেদন করে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী তো দয়ালু, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ নবী দয়ালু। আল্লাহ নবীর এক নাম হচ্ছে রউফুর রহিম, রউফুন এক নাম হচ্ছে রহিম। আল্লাহ পাকও দয়ালু, আল্লাহ রসুলও দয়ালু, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক হচ্ছে দয়ালু, অসীম দয়ালু। আর অন্য আয়াতে বলেন রউফুর রহিম, এটা হচ্ছে আল্লাহ নবীর একটা নাম, আল্লাহর নামও রহিম রাখছেন, আল্লাহ নবীর নামও আল্লাহ পাক রহিম রেখে দিয়েছেন, কারণ আমিও দয়ালু, আমার নবীও দয়ালু, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী দয়ার বশবর্তী হয়ে যখন আল্লাহ নবীর কাছে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমি চলে যাব মক্কার দিকে। আল্লাহ রসুল বললেন, ইয়া আরদু উতরুক, হে জমিন তাকে ছেড়ে দাও।
আল্লাহ নবীর কথা শুনে কি শুনে না? শুনে না? জমিন পর্যন্ত আল্লাহ নবীর কথা শুনে। যখন বললেন দেখুন এই জমিনগুলা পর্যন্ত আল্লাহ নবীকে শুনে, আল্লাহর নবীকে মানে, আল্লাহর নবীকে ইজ্জত করে। আল্লাহর নবী যখন মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খররা সাজিদা। হাদিসের ইবারত, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মদিনার এমন কোনো পাথর ছিল না, এমন কোনো গাছগাছালি ছিল না, এমন কোনো বৃক্ষলতা ছিল না রে যেটা আল্লাহ নবীকে সালাম দিত না। আল্লাহ নবীকে দেখা মাত্রই তারা শুদ্ধ আরবি ভাষায় আল্লাহ নবীকে সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার পাথরগুলা আল্লাহ নবীর কদম মুবারক পড়ার সঙ্গে সঙ্গে এই পাথরগুলো আর শক্ত থাকতো না। আল্লাহ নবী কষ্ট পাবেন এই জন্য রে আমার ভাইয়েরা, কত সুন্দর করে এই পাথররা পর্যন্ত আল্লাহ নবীকে সম্মান করে, আল্লাহ নবীর প্রতি সম্মান প্রদর্শন করে, আল্লাহ নবীকে ইজ্জত দেয়। এই জন্য তো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্যে এবং ইজ্জত সম্মান আমার রাসূলের জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার পাথরগুলা আল্লাহ নবীর কদম মুবারক যখন পড়তো, সঙ্গে সঙ্গে পাথরগুলা মোমের মতো গলে নরম হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ নবীর এই শান এবং মান দেখার পরেও যদি কেউ না বুঝে, আল্লাহর ইজ্জত না বুঝে, আল্লাহ রসুলের ইজ্জত না বুঝে, আল্লাহ পাক পরের অংশে ঘোষণা দিতেছেন, এটা আমি পরে বলতেছি। যারা এই ইজ্জত বুঝে না তাদের নাম কি আল্লাহ পাক পিছনে তাদের নামকরণ করে দিয়েছেন এই আয়াতের শেষে। রে আমার ভাইরা, তো আল্লাহ নবীর ইজ্জত এত বেশি, এই মদিনার পাথরগুলা একদম নরম হয়ে যেত। এই জন্যই তো আল্লাহ নবী যখন মদিনা শরীফে যখন হিজরত করে, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের ছাপ জমিনের মধ্যে লেগে যায়। আপনি যখন জমিনের মধ্যে কদম রাখেন, জমিনের শক্ত শক্ত মাটিগুলা আর শক্ত থাকে না, এগুলা নরম হয়ে যায়, পাথরগুলা নরম হয়ে যায়। আপনি যেখানে কদম রাখেন ওইটাই নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের ছাপ জমিনের মধ্যে লেগে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হাঁটতেছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত বোঝা বহন করলাম, আপনাকে বহন করার পরে আমি কোনো ধরনের ভার, কোনো ধরনের ওজন অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওজন ছিল না, আল্লাহ নবী ছিলেন নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আমার ভাইয়েরা, আসুন বলতেছিলাম, এই মদিনার পাথরগুলা, মদিনার শক্ত মাটিগুলা নরম হয়ে যেত। এই জন্য আল্লাহ নবীর ওই চিহ্ন, পদচিহ্ন, আল্লাহ নবীর পা মুবারকের চিহ্ন দেখে দেখে সুরাকা ইবনে মালিক যখন আল্লাহ নবীর সন্ধান পেয়ে গেল, বলতেছিলাম তীর তাক করার পরে যখন মাটিকে আল্লাহ নবী আদেশ দিলেন, মাটি ফাঁক হয়ে গেল, মাটির ভিতরে সে গ্রেফতার হতে শুরু করলো। আল্লাহ নবীর কাছে যখন আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আর আমি আপনার দিকে তীর বাড়াবো না, আর আপনার দিকে আমি তীর তাক করব না, আপনি আমাকে ছেড়ে দেন, আর জীবনে আপনার সাথে বেয়াদবি করব না। আল্লাহ নবী বললেন, ইয়া আরদু উতরুক, হে জমিন তাকে ছেড়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আরদু উতরুকি, হে জমিন তুমি তাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মাটি আবার ছেড়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাটি গ্রেফতার করে আল্লাহ নবীর কথায়, আবার ওই আল্লাহ নবীর কথায় আবার এই মাটি কি তাকে ছেড়ে দিল। কাফের তো আবার মনের ভিতরে লোভ, আহারে এখন যদি তীরটা মেরে দেয়, যদি তীরটা আমি এখন মেরে দেই তাইলে আমার আবার 100 উট পেয়ে যাব। আবার তীরটা তাক করলো। তীর তাক করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবার বললেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তাকে গ্রেফতার করো, তাকে গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আবার মাঝখান দিয়ে জমিন ফেটে গেল। আবার সে তার ঘোড়াসহ, তার বাহনসহ নিজের নিচে ডাবতে আরম্ভ করলো। সে আবার আল্লাহ নবীর কাছে আবেদন করে, এইভাবে 1 বার 2 বার 3 বার এরকম করলো। করার পরে শেষবার বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পেরেছি আপনাকে মারতে পারবো না, আমি এখন মক্কার দিকে চলে যাই, আর যেই কাফেরেরা আপনার দিকে আসবে আমি সবাইকে বলে দেব এইদিকে মুহাম্মদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত কত, সম্মান কত। আল্লাহ নবী যখন একটা কথা বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা গ্রহণ করে নেন, কবুল করে নেন। আল্লাহর নবী যখন বলেন যে হে মাটি তুমি তাকে গ্রেফতার করো, আল্লাহ নবীর কথা মতো মাটি তাই করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের কি নিয়ে নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর নবী নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ সামনে আছে। আল্লাহর নবীর মনে মনে একটা চিন্তা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে মনে মনে চিন্তা করেন, এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের মালিক, তিনি এইটাও খেয়াল করেন যে আমার বন্ধু মনে মনে এইটা ধারণা করতেছে। কারণ আল্লাহর সবসময় অ্যাটেনশন থাকে আল্লাহর নবীর প্রতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুর প্রতি। রে আমার ভাইরা, আল্লাহ নবীজি ওই 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে এই আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছি, যদি আমার কিবলাটা যদি আমার জন্মভূমি মক্কার দিকে যদি হয়তো আমার মনটা অনেক খুশি হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আল্লাহ নবী নামাজের ভিতর থেকে এই কল্পনা করতেছেন, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে আদেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আর নামাজ শেষ করতে হবে না, বাকি 2 রাকাত নামাজ আপনি ওই মক্কা শরীফের দিকে ঘুরে পড়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত কত! আল্লাহ নবী মুখে বললে তো আল্লাহ পাক ওইটা গ্রহণ করে নেন। আল্লাহ নবী অন্তর মুবারক দিয়ে যখন কোনো কিছু ধারণা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে ওই নামাজের ভিতরেই কিবলা পরিবর্তন হয়ে গেল। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর ইজ্জত আছে না? তো আল্লাহ নবীর ইজ্জত আছে। আল্লাহ নবীর অনেক এইরকম অনেক হাদিস শরীফের মধ্যে ওয়াকে আসছে, অনেক বর্ণনা আসছে। রে আমার ভাইয়েরা, আল্লাহ নবীর অনেক ইজ্জত আছে। আল্লাহ পাক বলেন আমার নবীর ইজ্জত আছে, ওয়ালিল মুমিনিনা এবং মুমিন বান্দা যারা আছে তাদের ইজ্জত আছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই আমার নবীর ইজ্জত, আমার আউলিয়া কেরামের ইজ্জত যারা বোঝে না, আমার আল্লাহ ঘোষণা দেন তারা হচ্ছে মুনাফিক। জোরে কর নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। কার কথা? কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহ তো ঘোষণা দিলাম যে ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত আউলিয়া কেরামের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা আল্লাহ নবীর ইজ্জত বোঝে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই কারণে আমরা উম্মত হিসেবে আল্লাহ নবীর এই ইজ্জতগুলো বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? তো আসুন আমি কয়েকটা মাসালা বলবো, সময় খুব সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করা যায় না জুমাতে। কয়েকটা মাসালা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ পড়ি অনেকে, খেয়াল করুন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ মাসালা। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমি অনেকের খেয়াল করি, অনেকের দিকে তাকায় খেয়াল করি, এমন স্পিডে নামাজ পড়েন মনে হয় যে মোটরসাইকেল ছাড়ছেন 180 বেগে। এই অবস্থা, রুকু থেকে উঠে না, রুকু থেকেই সরাসরি সিজদার মধ্যে চলে যায়। আমাদের এলাকার মধ্যে এক লোকের জিজ্ঞেস করা হয়েছে যে কি তুমি রুকু থেকে উঠো না, সরাসরি সিজদায় যাও? আমি কি এত ব্যাককল? আমি তো এই রুকু থেকে ওঠার কি দরকার, সিজদায় তো আবার যাইতেই হবে, নিচে যেহেতু আসতেই হবে তার উপর ওঠার দরকার কি? জোরে কন্না নাউযুবিল্লাহ। এরকম করলে নামাজ হবে? রুকু থেকে দাঁড়ায়া 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক হলে সাহু সিজদা দিলে নামাজ আদায় হবে, আর সাহু সিজদা তো আমরা দেই না। এভাবে নামাজ আদায় করি, সাহু সিজদা না দিলে নামাজটা ফাসেদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। সুতরাং ধীরে স্থিরে নামাজ আদায় করতে হবে, আস্তে আস্তে, নম্রতার সাথে। যারা উদাসীনভাবে নামাজ আদায় করে আল্লাহ পাক 30 পারার মধ্যে ঘোষণা দেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ। সুতরাং নামাজ পড়লাম ভালোর জন্য, এখন যদি এটা ভালো না হয়ে যদি খারাপ দিকে যায়, উল্টা রিয়াকশন করে, তাহলে এটা তো ভালো না। ঠিক ভালো? এটা আমাদের জন্য কোনো বেনিফিট দিবে না এই নামাজ। এই জন্য আমরা যেন আস্তে ধীরে নামাজ পড়ি। আল্লাহ নবী বলেন সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। সবচেয়ে বড় চোর, আওয়াজ নেই আপনাদের, আমার কথা বুঝতেছেন না? সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে চুরি করে? নামাজের তাসবিহ তাহলিলগুলা, নামাজের হুকুম আরকানগুলা, এগুলা ঠিক মতো আদায় করে না, এরা হচ্ছে নামাজ চোর।
সুতরাং নামাজ পড়ার পরও আল্লাহ নবী বলতেছেন এরা নামাজ চোর। তাহলে দেখেন আমাদের উপরে আল্লাহ নবীর ফতোয়া পড়তেছে। তো আমরা যেন আস্তে ধীরে নামাজটা আদায় করি। 10 মিনিটের বেশি তো নামাজ পড়তে লাগে না, তাহলে এত তাড়াহুড়া কেন করেন? কার সামনে দাঁড়ায় আপনি তাড়াহুড়া দেখাচ্ছেন? দুনিয়ার রং তামাশার মধ্যে তো আমরা অনেক সময় ব্যয় করি, কিন্তু নামাজের মধ্যে আসলে তাড়াহুড়া। নামাজের মধ্যে এসে একটু আগে ভাগে এসে বসতে চায় না। দাঁড়ায় নামাজের জন্য অপেক্ষা করা মাকরু, হাদিস শরীফে আসছে। দাঁড়ায় নামাজের জন্য অপেক্ষা করা কি মাকরু। আমরা তো ওইখানে আলোচনা করি, কইরা ঢুইকা সেরে পরে নামাজ পড়ি। আয়সা বসবেন মসজিদে, মসজিদে বসলে কোনো লস আছে? জোরে কোন লস আছে? লস নাই। আয়সা মসজিদে কতক্ষণ বৈশা নামাজের অপেক্ষা করবেন, এটা হচ্ছে সুন্নতির সিস্টেম। আর দ্বিতীয় কথা হলো, নামাজের মধ্যে অনেকেই বেহুদা কাশি দেন। অনেক সময় আমি যখন শেষ বৈঠকে বসি, কিছুক্ষণ পরে কাশাকাশি শুরু হয়ে যায়। এই কাশি দিয়ে বোঝা হ্যাঁ যে আমার তাশাহুদ শেষ, আমার পড়া সব শেষ, তাড়াতাড়ি সালাম ফিরান নাকি। এই কাশি দিলে ইচ্ছাকৃত কেউ যদি কাশি দেয়, ইচ্ছাকৃত যদি কেউ কাশি দেয়, নামাজ ভঙ্গ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বেশি তাড়াহুড়া থাকলে ইমামের আগে সালাম ফিরে যাবেন গা, সমস্যা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস যাবেন গা। বেশি তাড়াহুড়া তো এরকম করবেন না, আস্তে ধীরে নামাজ পড়বেন। আর নামাজের মধ্যে প্রয়োজন হলে ইমাম সাহেব তেলাওয়াত করে, ওনার কাশি আসতে পারে, অনেক সময় গলা আটকে যেতে পারে, কাশি দিয়ে ক্লিয়ার করতে পারে, কিন্তু আপনাদের তো এত সমস্যা নাই। হ্যাঁ, যদি বেশি সমস্যা হয়, অনিচ্ছাকৃত যদি কাশি আসে তাহলে কোনো সমস্যা নাই। ইচ্ছাকৃত কাশি দিলে নামাজ শেষ, সঙ্গে সঙ্গে শেষ। 3 নাম্বার হচ্ছে, আপনারা যারা প্যান্ট পরেন অথবা পায়জামা পরেন, এই প্যান্টগুলো নিচে দিয়া বইটা নামাজ পড়া মাকরু। কথা কি বুঝতেছেন? প্যান্টগুলা অথবা পায়জামাগুলা নিচে দিয়া বইটা নামাজ পড়া কি মাকরু, বুঝতেছেন তো? মানে বললা নিচে দিয়া বললা নামাজ পড়া কি মাকরু। উপর দিয়ে টাইনা বলবেন, উপর দিয়ে খেয়াল করবেন। 4 নম্বর হচ্ছে, ইমামের আগে যদি আপনি রুকু সিজদা করেন, আপনার নামাজ